আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। তোমাদের সাথে গত ক্লাসগুলোতে ভাইয়া অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এবং তালিকার মধ্যে তালিকা তৈরি করা পর্যন্ত শিখিয়ে ফেলছি, তাই না? আজকে শিখবো আমরা ডেসক্রিপশন লিস্ট, যেটা এখন মানে বর্তমান সময়ে 25 ব্যাচে গত 25 ব্যাচেও আসছিল। তদ্রুপ সেই উসিলা ধরে ভাইয়া দেখে নিলাম যে 26 ব্যাচেও হয়তো কি আসার সম্ভাবনা রয়েছে, 27 ব্যাচেও আসার সম্ভাবনা রয়েছে। কারণ অনেক সময় হয় কি জানো, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট নাও দিতে পারে, তাহলে দিতে পারে কি ডেসক্রিপশন লিস্ট। তাহলে ওই ডেসক্রিপশন লিস্ট সম্পর্কে আমাদের জানা দরকার নাই, আসেন আমরা একটু জানি। কেমন? দেখেন, এখানে একটা আউটপুট আমাকে দেওয়া আছে, অ্যাপেল কালেক্টেড ফ্রম ট্রিজ, মিল্ক কালেক্টেড ফ্রম কাউ, আইসক্রিম মেড ফ্রম মিল্ক। হ্যাঁ, প্রথমে আমরা ডেসক্রিপশন লিস্টটা জানার সময় আমাদের তিনটা টার্ম সম্পর্কে জানতে হবে। কয়টা টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে? তিনটা। প্রথম টার্ম হচ্ছে আমাদের থেকে জানতে হবে ডিএল মানে কি। ডিএল মানে কি? ডিএল মানে হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ডিটি মানে কি? ডিটি মানে হচ্ছে ডেসক্রিপশন টার্ম। ডিডি মানে কি? ডিডি মানে হচ্ছে ডেসক্রিপশন ডিটেলস। কয়টার কথা বলেছি ভাই? তিনটার কথা বলেছি এবং তিনটার বাক্য তোমাদেরকে বললাম। এখন এই তিনটা ফিজিক্যালি আছে কিনা একটু আমাদের দেখতে হবে। দেখেন, এই যে এই পুরা লিস্টটাকে বলা হয় ডেসক্রিপশন লিস্ট। এই পুরা লিস্টটাকে কি বলা হয়? ডেসক্রিপশন লিস্ট। ক্লিয়ার আছে তো? পাইলাম একটা। ডেসক্রিপশন টার্ম আছে কিনা আমাদের একটু দেখতে হবে। এই যে এই ডেসক্রিপশন টার্মটা আছে কিনা দেখো, এই যে এই অ্যাপেল, মিল্ক, আইসক্রিম, এদেরকে বলা হয় ডেসক্রিপশন টার্ম। ক্লিয়ার? দেখেন, আপেল সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে, আলাদা করে একটা তথ্য আমাকে দেওয়া আছে, কালেক্টেড ফ্রম ট্রিজ। আমি আপেলগুলো কোথায় থেকে সংগ্রহ করি? গাছ থেকে সংগ্রহ করি। তাহলে এই যে এটাকে বলা হয় ডেসক্রিপশন ডিটেলস। মানে আমি তিনটা উপাদান এখানে লিখলাম, তো ডেসক্রিপশন লিস্টের উপাদান কয়টা? তিনটা। ওই তিনটা উপাদান আমার এই আউটপুটের মধ্যে আছে কিনা? অবশ্যই আছে, তোমরা তো দেখতে পেয়েছো। এখন সেই জিনিসটা আমরা কিভাবে ইনপুট মানে এসটিএমএল কোডের মাধ্যমে করব, এই আউটপুটটা পাওয়ার জন্য আমরা কিভাবে একটা এসটিএমএল কোড তৈরি করব। দেখেন ভাইয়া, বডি পর্যন্ত কিন্তু সবগুলো এসটিএমএল কোডের মধ্যে লিখতে হয়, এটা তো আমরা সব প্রত্যেকটা ক্লাসেই বলতেছি, তাই না? তাহলে এখন দেখেন কিভাবে তুমি এই লিস্টটাকে এসটিএমএল এর মধ্যে উপস্থাপন করবা। দেখো, প্রথম কথা ডিএল। আমি তোমাদেরকে বলেছি যে এই পুরাটাকে কি বলা হয়? ডেসক্রিপশন লিস্ট। আর ডেসক্রিপশন লিস্ট কি দ্বারা লেখা হয়? ডিএল দ্বারা লেখা হয়। এবং তোমাদেরকে এটাও বলেছি আপেল হচ্ছে ডেসক্রিপশন টার্ম। তাহলে আমরা ডেসক্রিপশন টার্ম দিয়ে কাকে লিখব? আপেলকে লিখব। এরপরে ডেসক্রিপশন টার্মটা আমরা শেষ করে দিব। দেন আমরা তোমাকে বলেছি এই যে কালেক্টেড ফ্রম ট্রিজ, এটাকে বলা হয় ডিডি। ডিডি মানে হচ্ছে ডেসক্রিপশন ডিটেলস। এই যে ডিডি দিয়ে আমরা লিখব কি? কালেক্টেড ফ্রম ট্রিজ। এরপরে আমরা ডিডি কি করে দিব? শেষ করে দিব। তাহলে দেখো ভাইয়া, তাহলে কি আমার ডেসক্রিপশন লিস্টকে এখানেই শেষ হয়ে যাবে? না, এখানে শেষ হবে না, কারণ আমার একটা টার্ম দেওয়া আছে, দুইটা টার্ম দেওয়া আছে, তিনটা টার্ম দেওয়া আছে। এই তিনটা টার্ম করার পরে আমার ডেসক্রিপশন লিস্টটা শেষ হবে। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? তাহলে এখন দেখেন, আমার থেকে আবার লিখতে হবে ডেসক্রিপশন টার্ম। ডেসক্রিপশন টার্মে আমাদের কি দেওয়া আছে বলো তো ভাইয়া? মিল্ক দেওয়া আছে। মিল্কটা আমরা লিখলাম, ডেসক্রিপশন টার্মটা শেষ করলাম। এরপর আলাদা করে আরেকটা তথ্য দেওয়া আছে না ডিডি দিয়ে? কি দেওয়া আছে একটু বলেন না ভাইয়া? কালেক্টেড ফ্রম কাউ। এগুলো আমরা কোথায় থেকে সংগ্রহ করে থাকি? গরু থেকে সংগ্রহ করে থাকি। কেমন? ফ্রম কাউ। এরপরে আমরা কি শেষ করব? ডিডি শেষ করব। ক্লিয়ার? দেখেন, এরপরে আমরা ডেসক্রিপশন টার্ম আবার দিব। আরেকটা আছে না আইসক্রিম, এই যে আইসক্রিম, ডেসক্রিপশন টার্ম শেষ করলো। এরপর আবার ডিডি দিব। ডিডি দেওয়ার পর আমরা কাকে লিখব? মেড ফ্রম মিল্ক। আইসক্রিম কোথায় কিভাবে তৈরি হয়? দুধের মাধ্যমে তৈরি হয়। কেমন? ডেসক্রিপশন ডিটেলস শেষ করছি।
ও ভাইয়া দেখো না, আমার এখানে যদি আরো লিস্ট থাকতো, মানে আরো টার্ম থাকতো, তাহলে আমি এখানে আরো যাইতাম। বুঝাইতে পারছি? আমি 3টা টার্ম দিয়ে দিছি, তোমাকে পরীক্ষার উদ্দীপকে 5টা টার্ম দিয়ে দিতে পারে, তোমাকে পরীক্ষার উদ্দীপকে 10টা টার্ম দিয়ে দিতে পারে। তুমি এই নিয়ম অনুসরণ করে পরীক্ষাতে আনসার করে দিয়ে চলে আসবা ইনশাল্লাহ। দেখেন, এরপর আমরা কি শেষ করবো? এগুলো তো আমরা এখানে শেষ করার দরকার নাই, আমরা তো এখানে এগুলো এখানে শেষ করতে পারবো, তাই না? বডি বরাবর বডি শেষ করব। দেন এই যে HTML, এই যে HTML বরাবর আমরা কি শেষ করে দিব? HTML শেষ করে দিব। ক্লিয়ার? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ও, আমরা তো একটা জিনিস শেষ করি নাই, সেটা হচ্ছে কি ডেসক্রিপশন লিস্ট। আমরা ওই ডেসক্রিপশন লিস্টটা কিন্তু এখানে শেষ করব, তাই না? এই যে ডেসক্রিপশন লিস্ট আমরা শেষ করে দিব। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এই যে ডেসক্রিপশন লিস্ট শুরু করছি, ডেসক্রিপশন লিস্টটা কি করে দিছি? শেষ করে দিছি। তোমরা কি বুঝতে পারছো আমার কথাটা? তাহলে দেখো ভাইয়ের ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে করো, তাহলে বিশ্বাস করো তোমাকে কেউ লিস্টের মধ্যে ধরে রাখতে পারবে না, তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ।